মুসা নবী ডেকে বলে, দয়ের মালিক, একটু দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, দূরে থাইকা তোমার সাথে কথা বলতে আর ভালো লাগে না, একটু কাছে এসে দেখতে চাই। এরে মুমিন, আমার আল্লাহ জানাই রে মুসা, শুনো, না না, তুমি আমাকে দেখতে পারবা না। তারপর মুসা নবী বলে, আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা, যদি আমাকে দেখতে চাও, ওই তুর পাহাড়ের মধ্যে চলে যাও। এরে আল্লাহর বান্দা, মুসা নবী তুর পাহাড়ের মধ্যে চলে যায়। পাহাড় বেবে উঠতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, এই তুর পাহাড় এমন একটা পবিত্র, ও পয়গম্বর, আপনার পায়ের জোতা গুনে তারপর তুর পাহাড়ে আপনি উঠবেন। এরে আল্লাহর বান্দা, আর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন মেরাজে নেয়, আল্লাহর আরশে পা রাখবেন, এমন সময় মায়ের নবী পায়ের জুতা খুলবেন। আল্লাহ বলেন, নবী আমার, আপনি পায়ের জুতা খুলবেন না, বরং আপনার জুতার ধুলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, সদা জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सुरातम हम सिराते मुस्तफा, दर तमामी हाने कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर, गिर लाजम तब या भी अफसार, मुहम्मद अरबी है नबी रस्ते पेशवा, मुहम्मद अरबी है नबी रस्ते पेशवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। नबीर आशिकेर दल, ওই নবীর বড় দাম, ওই নবীর উম্মতের বড় দাম। এরে মুমিন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর উম্মতগুলো জান্নাতে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। তবে কারা মালিকের জান্নাতে যাবে জানো? আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে আল্লাহর বান্দা,
আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ঈমানটা আনয়ন করার পর যারা ভালো আমল করবে আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রাখলাম। এর মুমিন কয় বান্দাগুলো যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে ঢোকার পর কত আল্লাহ তাআলার নাজ নেয়ামতগুলো দেখতে পারবে, জান্নাতের মধ্যে কত হুরদেরকে দেখতে পারবে। আল্লাহ কেমন হুরগুলো বানাইলো, কয় জান্নাতে একটা হুর হাতের একটা আঙুলে কর যদি দুনিয়ার জমিনে দিত, এই দুনিয়া জমিনের মধ্যে আর কোনোদিন চাঁদ সূর্যের আলো লাগতো না। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দিলের মধ্যে আনন্দ নিয়ে একটু সামনের দিকে চলে যায়, আবার মনটা বড় বেজার। আল্লাহ নবী আবার পিছনের দিকে চলে আসলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে আমার পয়গম্বর কোনদিন তো এমন দেখি নাই, তবে কেন সামনে গেলেন আবার পিছনে আসলেন? মায়ার নবী ডেকে বলি সাহাবীরা শুনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এইমাত্র জিবরাইল আমিন জান্নাত থেকে একটা ফলের থোকনা আমার চোখের সামনে ধরেছিল। ও সাহাবায়ে কেরাম শুনো, আমি ফলগুলো ধরার জন্য সামনে দৌড় দিলাম, তবে যদি একবার ধরতে পারতাম কিয়ামত পর্যন্ত ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার উম্মতেরা খাইতো। এখান থেকে সামান্য পরিমাণ ফল কিয়ামতের আগে আর কমতো না। এটা কেমনে সম্ভব? আরে দুনিয়ার জমিনে আল্লাহ দেখায়, ওই যে বাইতুল্লাহ কাবা ঘরের পাশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো জমজম কূপ। জমজম কূপের পানিগুলো কোটি কোটি মানুষগুলো পান করে, আজও পর্যন্ত জমজম কূপের পানি সামান্য পরিমাণ তাও কমে না। এরে আল্লাহর বান্দা, ওই পানির মধ্যে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা তার কিতাবের মধ্যে লেখে, কয় কোন ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত খাবার না খাইয়া শুধু জমজম কূপের পানি পান করে যদি দিন কাটায়, ওই 40 দিন কেটে যাবে, বান্দার শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসবে না। কারণ ওই পানির মধ্যে এত বরকত আর এত সেবা আল্লাহ তাআলা রেখেছেন। কয় ভালো একটা নিয়ত করে যদি জমজম কূপের পানি কোন আল্লাহর বান্দা পান করে, আল্লাহ তাআলা বড় বড় রোগ থেকে ওই বান্দাকে শেফা দান করে দিবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য মায়ার নবী ডেকে বলে, ও সাহাবীরা শুনো, তবে আমি যা দেখি তোমরা তো তা দেখো না। জিবরাইলের ফলগুলো যদি আমি ধরতে পারতাম, আমার উম্মতেরা খাইতো, বাজারে বিক্রয় করত, সামান্য পরিমাণ ফল এই থোকনার থেকে কমতো না। এরে যুবক, তুমি তো দুনিয়ার জন্য বড় পাগল পারা হয়ে গেলা, তুমি তো বিবির জন্য বড় পাগল, দুনিয়া কামাই করার জন্য বড় পাগল, টাকা পয়সার মহাব্বতে বড় পাগল পারা হয়ে গেলা। অথচ যদি আমার মালিকের জন্য পাগল হইতা, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে মেহমান হইতা। এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ তাআলা বলেন,
জান্নাতে যেতে হলে দুইটা গুণে গুণান্বিত হয়ে যাও। আল্লাহ 1 নাম্বার বলেছে ঈমান, 2 নাম্বার বলেছে নেক আমল। আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ দুনিয়ার সকল মানুষদেরকে জানায়, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনে লও, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম, তার কারণ আমি দেখব কার আমল কত সুন্দর। যার আমল যত সুন্দর হবে ওই আল্লাহর বান্দাও আল্লাহর তত নিকটবর্তী হয়ে যাবে। তবে কিয়ামতের ময়দানে বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও, 1 নাম্বার গুণ লাগবে তোমার ঈমান, 2 নাম্বার গুণ হলো লাগবে ভালো আমল। এরে মুমিন, এই জন্য ঈমানের বড় দাম। ঈমানটা মজবুত করে লইবা, ঈমানটা মজবুত করে নিবা। আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র কে? জবানটা খুলে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা জানায়, নিশ্চয়ই যারা বলবে একমাত্র আমি আল্লাহই তাদের রব। আমাদের রব কে? এই কথার উপর যারা ইস্তেকামত করবে, সুম্মাস্তাকাম, আল্লাহ তাআলা বলেন এই কথার উপর যারা ইস্তেকামত করবে, ধৈর্য ধারণ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, মৃত্যুর আগে জান্নাত থেকে ফেরেশতারা নাজিল হয়ে যাবে। ওই ফেরেশতারা এসে ডাক দেয়া বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাতের সুসংবাদ তুমি শুনে নাও। এরে মুমিন, আর একটা বেনামাজির জান যখন কবজ করার জন্য আজরাইল হাজির হয়ে যাবে, বড় আকৃতি নিয়ে আজরাইল বান্দার কাছে হাজির হবে। আজরাইল পা থাকবে জমিনে, আজরাইল মাথা থাকবে আসমানে, বড় আকৃতি নিয়ে হাজির হবে। আজরাইলের চক্ষু দিয়া আগুনে জিনকি গুলো বের হবে। এনে আল্লাহর বান্দা বেনামাজি না ফারমান যখন আজরাইলকে দেখবি, রুহুটা 360টা জোড়ার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে। রুহুটা যেদিকে যাবে ওই জায়গার মধ্যে আজরাইলকে দেখতে পারবে। এরে মুমিন, আজরাইল পায়ের কিনারায় হাজির হয়ে যাবে, ঠাস ঠাস করে পায়ের রগগুলো ছিঁড়ে ফেলবে, হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে, চোখের রগগুলো ছিঁড়ে ফেলবে, পায়ের রগগুলো ছিঁড়ে ফেলবে, মুখের রগগুলো আজরাইল ছিঁড়ে ফেলবে। এই চক্ষু দিয়ে দুনিয়ার আপনজন আর দেখতে পারবা না, এই জবান দিয়ে আর দুনিয়ার কাউকে ডাকতে পারবা না, এই হাত আর নাড়াচাড়া করতে পারবা না,
পা দিয়া নাড়াচাড়া করতে পারবা না। রুহটা শুধু 360টা জোড়ায় দৌড়ানোর চেষ্টা করবে। আজরাইল একটা ধমক দিয়া বলবে, না ফরমান শুনো, আজকে তুমি আমার হাত থেকে রেহাই পাইবা না। এই কথা বলে এমন জোরে একটা থাপা মারবে, রুহটা আজরাইলের হাতের মধ্যে চলে আসবে। এরে আল্লাহর বান্দা, এই রূহ নিয়ে আসমানের দিকে চলে যাবে। প্রথম আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। আজরাইল ডাক নিয়ে বলবে, ও আসমানের ফেরেশতার দল, আসমানের দরজাটা খুলে দাও। আসমানে ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, এই নাপাক পচা দুর্গন্ধ রূহ নিয়ে আসমানে আসতে পারবা না। আবার আজরাইল ডাক দিয়া বলবে, একটু দরজাটা খুলো, আমি রূহটা নিয়া উপরে যেতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না না, এই নাপাক রূহ নিয়া আসমানে যেতে পারবা না। এরে আল্লাহর বান্দা, মাইয়তকে গোসল করাইয়া কবরের মধ্যে রাখার পর যখন আপনজন যার যার ঘরে চলে আসবে, আজরাইল গোসা হইয়া রূহটা ওখান থেকে নিক্ষেপ করে দিবে। ওই রূহটা আবার কবরে মাইয়তের ভিতর চলে আসবে। এরে মুমিন, দুইজন ফেরেশতা এসে ডাক দিয়া বলবে, মান রব্বুকা, তোমার রবকে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। তবে দুনিয়ার জমিনের মধ্যে যারা বলছে ক্বালু রাব্বুনাল্লাহ, এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যারা বলছে একমাত্র আমার রব হলো আল্লাহ, কিয়ামতের ময়দানে ওই কবরের মধ্যেও চিন্তা লাগবে না, পরকালও চিন্তা লাগবে না, মিজানের পাল্লায় যাওয়ার পর বান্দার চিন্তা লাগবে না, ফুলসিরাতের কেন বান্দার কোনো চিন্তা লাগবে না। কারণ ওই বান্দা বলবে, আমার রব হলো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ আপন না। একজন আলেম চিন্তা করলো, মৃত্যুর সময় শয়তান আসবে ঈমান হরণ করার জন্য। আমি তো বড় আলেম, 1000 দলিল মুখস্থ করে রেখেছেন। শয়তান যখন বলবে আল্লাহ আরেকজন আছে, তখন ওই আল্লাহর বান্দা দলিল দিবে যে না, আল্লাহ আর নাই, আল্লাহ একজন। এমন 1000 দলিল মুখস্থ করেছেন। কিন্তু চিন্তা করলো, সাধারণ গ্রাম্য মানুষের উপায় কি হবে? যেতে যেতে একটু গ্রামের দিকে চলে গেল, একটু দেখি পরীক্ষা করে গ্রামের সাধারণ মূর্খ মানুষের অবস্থাটা কি হবে। তাই দেখে একটা লোক কুড়াল দিয়া কাঠ কাটতেছে। তা আলেম ডাক দিছে, এই চাচা একটু দিকে আইন, কি হয়েছে কও। কয় আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আপনি যে বললেন আল্লাহ একজন, এটার প্রমাণ কি, দলিল কি? কয় দলিল হইলে আমার হাতের কুড়াল। কয় যদি আর একটা বার বলো আল্লাহ দুইজন, তাহলে একটা কোপ দিয়ে মাথা 2 ভাগ করবো। আল্লাহ একজনের জন্য কোনো দলিল লাগে না, বিনা দলিলে আমার আল্লাহ এক। তাই গ্রাম্য সাধারণ মানুষের ঈমান, কয় যদিও তারা সাধারণ মানুষ, কিন্তু এতটুকু জানে আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক। এই বিশ্বাস যাদের মধ্যে থাকবে, অন্ধকার কবরেও তাদের কোনো চিন্তা লাগবে না। মুনকার নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রব কে, তখন এই বান্দা বলবে আমার রব হলো একমাত্র আল্লাহ। এরে মুমিন, এই জন্য ঈমানের মজবুত করে নাও, কারণ ঈমানের বড় দাম। যার ঈমান যত মজবুত থাকবে, তার আমল তত বেশি সুন্দর হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, নাম ছিল মাশেতা অথবা মাশতা। ফেরাউনের মেয়ের চুল আশ্রাইয়া দিত, কিন্তু মাশেতা ফেরাউনের মেয়ে যখন চুলগুলো আস্তে আস্তে করে চিরুনি দিয়ে আশ্রাইয়া দেয়,
হঠাৎ করে চিরুনিটা হাতের থেকে পড়ে যায়। আল্লাহর বান্দি আবার বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা উঠাইল, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, মাসেতা বলো, তুমি কি আমার বাবাকে খোদা মানো না? মাসেতা ডাক দিয়া কয়, তোমার রব যিনি, তোমার বাবা রব যিনি, আমার রব হলো তিনি আল্লাহ। ফেরাউনের মেয়ে তাড়াতাড়ি দৌড়াইয়া বাবার কাছে চলে গেল, ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি তো বলেছেন আপনি বড় খোদা। ফেরাউন কয়, হ্যাঁ আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, ওই যে আমাদের ঘরে দাসী রয়েছে, আমাদের দাসী বলেছে আরো নাকি একজন খোদা আছে, আপনারও যিনি রব আমারও তিনি রব, ওই দাসীরও হলো তিনি রব একমাত্র আল্লাহ।